হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিওতে নতুন গভর্নমেন্ট জব আপডেট নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো এসএসবি 2026-এর যেই নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে তার A to Z তথ্য। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 2026-এই এসএসবি জিডি তরফ থেকে নিউ ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এই ভ্যাকেন্সির টোটাল পোস্ট জানবো এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানবো, যেমন এজ লিমিট, কোয়ালিফিকেশান, সিলেকশন প্রসেস, সব কিছুই এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে A to Z তথ্য। তো ভিডিওটা শুধু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো এই এসএসবি জিডির হচ্ছে কোন পোস্টে বেরিয়েছে ভ্যাকেন্সিটি, ঠিক আছে? এসএসবি জিডি অনেক পোস্টই হয়, ট্রেডসম্যান, তোমরা জানো সবাই ট্রেডসম্যান, তারপর হচ্ছে জেনারেল ডিউটি, তারপর হচ্ছে মানে হেড কনস্টেবল, ওরকম পোস্টে মানে এরকমই পোস্টের বিভিন্ন পোস্টের থেকে একটি পোস্ট হচ্ছে স্পোর্টস কোটা, ঠিক আছে? এটা হচ্ছে যারা তোমরা অ্যাথলিট আছো, অ্যাথলিটদের জন্য। তো যারা অ্যাথলিট ছাড়া এই ভিডিওটি দেখছো, ভিডিওটি তাদের জন্য না, তোমরা চাইলে স্কিপ করে দেখতে পারো, ঠিক আছে? কিন্তু যারা স্পোর্টস কোটায় এন্ট্রি করতে চাও এসএসবিতে, তোমরা এসএসবিতে মানে সার্ভিস করে দেশের সেবা করতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই স্পোর্টস কোটার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 404টি, ঠিক আছে? 404টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে? কোয়ালিফিকেশান বেশি কিচ্ছু না, শুধু সিম্পল 10 পাস, ঠিক আছে? শুধু সিম্পল 10 পাস, আর সাথে তোমাদের এই 10 পাসের সাথে তোমাদের ন্যাশনাল এবং মানে ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনালের স্পোর্টসের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? তোমরা যারা ন্যাশনাল খেলেছো অথবা ইন্টারন্যাশনাল খেলেছো, সেই যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনালের যে সার্টিফিকেটটা হয় সেটা লাগবে, ঠিক আছে? আর এরপরেই তোমাদের জানাচ্ছি এজ লিমিট। এই এসএসবিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের বয়স হতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম হচ্ছে তোমার 23। এই 23 বছর হচ্ছে তাদের জন্য যারা ইউআর মানে জেনারেল, ঠিক আছে? আর বাকি ওবিসি, এসসি, এসটিদের জন্য হচ্ছে তোমার ওবিসিদের জন্য 3 বছর, আর হচ্ছে এসসি, এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া আছে, ঠিক আছে? আর এরপর তোমরা জানবে এই ভ্যাকেন্সি মানে এই পোস্টের জন্য মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না যে মেল অ্যাপ্লাই করবে ফিমেল কেন পারবে না, এরকম কিছু না। এটা হচ্ছে তোমরা মানে মেল ফিমেল দুই সেই জেন্ডারই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরপরে জানাবো তোমাদের স্যালারি। যেহেতু স্পোর্টস কোটা জেনারেল ডিউটির আন্ডারে তোমরা যাচ্ছ, ঠিক আছে? তো তোমাদের স্যালারি মিনিমাম স্যালারি হবে 21,000 থেকে ম্যাক্সিমাম স্যালারি 69,000। অ্যাভারেজ স্যালারি তোমাদের 21,000 থেকে 69,000 ম্যাক্সিমাম, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেল ডিউটি কনস্টেবল র্যাঙ্কের, ঠিক আছে? তো এরপরে তোমাদের জানাবো অ্যাপ্লাই ফি, মানে এই ভ্যাকেন্সির জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তার জন্য কত টাকা লাগতে পারে। তো এই ফর্ম ফিল আপের জন্য তোমরা যারা ওবিসি আর হচ্ছে জেনারেল আর হচ্ছে ইডাব্লিউএস, তোমরা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস যারা আছো তাদের জন্য লাগছে 100 টাকা, এবং যারা এসসি, এসটি এবং ফিমেল আছো তাদের জন্য ফ্রি থাকে, ঠিক আছে? সবসময় ফ্রি থাকে। তো এই হচ্ছে অ্যাপ্লাই ফি চলে গেল। এসসি, এসটি, ফিমেলদের জন্য কোনো পয়সা লাগছে না, তোমরা ফ্রি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এরপরে জানাচ্ছি অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই ডেট হচ্ছে 9 মে থেকে এটা স্টার্ট হয়েছে, এই মাসের মানে মে মাসের 9 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এটা লাস্ট ডেট থাকবে জুন মাসের 7 তারিখ অবধি, ঠিক আছে? জুন মাসের 7 তারিখ অবধি এটা লাস্ট ডেট থাকবে। এবং তোমরা জানো যে এই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা যদি মানে ভেবে থাকো যে পরে করব, ফর্ম ফিল আপ পরে করবো, পরে যায় কিন্তু কি হয়, সার্ভার অনেক ডাউন হয়ে যায়, সার্ভার অনেক মানে খারাপ হয়ে যায়, পেমেন্টের ইস্যু হয়, ডকুমেন্ট আপলোড করতে অসুবিধা হয়, সাইট খারাপ থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়। তো তার জন্য তোমরা বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি ফর্মটা মানে একটা মিনিমাম টাইম নিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? বেশি লেট করো না। এরপর তোমাদের যেহেতু বলেছি আমি এই ভিডিওতে সব কিছুই বলবো, তো এই ভিডিওতে তোমাদের সিলেকশন প্রসেসটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এই এসএসবি জিডি স্পোর্টস কোটার যে সিলেকশন প্রসেস থাকবে সেটা হচ্ছে, প্রথমে তোমাদের স্পোর্টসের ট্রায়াল হবে, মানে তোমরা যেই স্পোর্টস মানে তোমরা যেই খেলা খেলে ন্যাশনাল ইন্টারন্যাশনালে পৌঁছে গেছো বা পৌঁছেছো, তো সেই খেলাগুলোই তোমাদের ট্রায়াল দিতে হবে এখানে, ঠিক আছে? এই ট্রায়ালের পর হবে তোমাদের পিইটি, পিএসটি, মানে তোমাদের রানিং হবে, ঠিক আছে?
দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, পিইটি পিএসটি হয়ে যাওয়ার পর তোমাদের ডিভি হবে, ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন কোয়ালিফাই করার পর তোমাদের হচ্ছে মেডিকেল হবে, মেডিকেল হওয়ার পর আর কিচ্ছু নেই, ডিরেক্ট ফাইনাল জয়েনিং, ঠিক আছে। তো এই হচ্ছে এই ছোট্ট একটা প্রসেস, না এখানে এক্সাম আছে না অন্য কিছু, ঠিক আছে। খুবই একটা ছোট্ট প্রসেস এই স্পোর্টস কোটার, আর ভ্যাকেন্সিও মোটামুটি ভালোই বেরিয়েছে। তো তোমরা আর দেরি না করে অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি কোনো কিছু ডাউট হয়ে থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রামে যাই কোশ্চেন করতে পারো বা কমেন্টেও কোশ্চেন করতে পারো। তো এটাই জানাবো যে অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও।